তাই পাইয়ে দেবে। ও ঠাকুর, শুনছো? মা যেখানেই থাকুক না কেন, মাকে ভালো রেখো। আমি জানি মা আমার জন্য খুব চিন্তা করছে। তুমি একটু মাকে বলে দাও না, যাতে মা আমার জন্য চিন্তা না করে। বলে দিও মস্ত ডাক্তারবাবু আমায় খুব ভালো রেখেছে, কত ভালোবাসছে। তাই তো আমাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। আর মাকেও বলে দিও যে মস্ত ডাক্তারবাবু খুব শিগগিরই আমাকে মায়ের কাছে পৌঁছে দেবে। তারপরে আমরা দুজন মায়ে মেয়েতে মিলে ঠিক একটা মাথা গোজার জায়গা খুঁজে নেব। তখন আবার মাকে জড়িয়ে ধরে ঘুমোবো। আমি জানি আমার মতো মারও ঘুম হচ্ছে না। আমি নেই তো মার কাছে। মার কিন্তু ঘুম না হলে শরীর খারাপ হয়ে যাবে। তুমি একটু মাকে ঘুম পাড়িয়ে দিও। তোমরা এখানে? ও বুঝেছি বুঝেছি গো, বুঝেছি। তোমাদেরকে ধরে ফেলেছি। বলি তোমরা কেন এসছো? আমার কোনো অসুবিধা হলো কিনা, ঘুম হচ্ছে কিনা সেটা দেখতে এসছো। কি ঠিক বললাম না? আমি জানি তো, তোমরা মুখে যাই বলো না কেন, তোমরা খুব ভালো মানুষ। মস্ত ডাক্তারবাবু কত ভালো। তো মস্ত ডাক্তারবাবুর বউ, মস্ত ডাক্তারবাবুর মা, তারা কি না ভালো হয়ে থাকতে পারে? ভেবো না গো, ভেবো না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই শোন, তোর বকবকানিটা একটু থামাতো। আমরা না এখানে তোর সঙ্গে গল্প করতে আসিনি, আর না তোর সুবিধে অসুবিধের খোঁজ নিতে এসেছি। তাহলে কেন এসেছো? রাতের খাবার সময় হয়েছে তো, তোকে যদি এবার ঠিক সময় খেতে না দিই, তখন তো আবার ঠোঁট ফুলিয়ে তোর মস্ত ডাক্তারবাবুর কাছে নালিশ করবি। সেই জন্য খাবারটা দিতে এলাম। উমা, নালিশ কেন করবো গো? আমি কোনোদিন নালিশ করি না কারুর নামে। হ্যাঁ গো, আমার মা বলে তো নালিশ করা নাকি খুব খারাপ। আর তোমরা তো আমাকে খাবার দিতে এসছো, তোমরা তো ভালো মানুষ। ভালো মানুষের নামে কেউ নালিশ করে নাকি গো? এই তোর বকবকানি থাম। হ্যাঁ, পালা ওকে খেতে দে, দিয়ে নিচে চল। ও মা, তোমরা আবার কষ্ট করে খাবার এখানে আনতে গেলে কেন? আমাকে বললেই তো হতো। একবার নিচ থেকে ভগবতী করে হাঁক পারতে, আমি ছুটতে নিচে গিয়ে খেয়ে চলে আসতাম। তুই যাতে কষ্ট করে নিচে না যাস, সেই জন্য আমরা কষ্ট করে উপরে এলাম। শোন, তুই এখানেই থাকবি, এখানেই ঘুমোবি, এখানেই খাবি। নিচে নেমে দ্রোণের সামনে সবসময় ঘুরঘুর করার চেষ্টা করবি, কেমন? বিনা, বিনা, কি হলো? খাবারটা নিয়ে এসো, এসো। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দাও মহারানীকে খাবারটা, দাও দাও। দাঁড়িয়ে রইলে কেন? যাও, হয়ে গেছে। ও মা, থালাটা কি সুন্দর গো দেখতে, কি সুন্দর রং। এরকম থালা তো আমি কোনোদিন খাইনি। তাও আবার কি সুন্দর করে সাজিয়ে খাবার দিয়েছো। বললাম না, তোমরা খুব ভালো মানুষ। মস্ত ডাক্তারবাবুর বাড়ির সবাই খুব ভালো। ভেবো না গো, ভেবো না, আমি সব চেটে পুটে একেবারে খেয়ে নেব। দূর, যার জন্য এলাম সেটাই তো হলো না। একদমই তাই। প্লাস্টিকের থালায়
ভাত ডাল বেড়ে দিলাম, ভাবলাম খাবে না, তা না, কি সুন্দর থালা, এরকম থালায় আগে কখনো খাইনি, তোমরা কি সুন্দর গুছিয়ে দিয়েছো বাবা, আমি তো চেটে পুটে সব খেয়ে নেব। ভাবলাম কষ্ট পাবে, খাবে না, তা না, এ তো উল্টে খুশি হলো। কিছুতেই জব্দ করা যাচ্ছে না। দিদি, তুমি একটু চিরকে চিকেনটা দাও তো। এই নিন। কিরে, তুই এরকম চুপ করে বসে আছিস কেন? খা। আমার খাওয়ার সময় হলেই আমি খাবো, কাউকে বলতে হবে না। ওটা আমি মার দিদু কোথায় গেল গো? তুমি খাও না, ওরা ঠিক চলে আসবে, তুমি দেখো, এই তো এসে গেছে। খাবার তো হয়েছে, সব ঠিক আছে তো? হঠাৎ করে নিচে চলে আসবে না তো? তাহলে পুরো খাওয়া দাওয়াটাই এখানে কিন্তু মাটি হয়ে যাবে। আমি সহ্য করতে পারছি না মেয়েটাকে। কি হয়েছে গো মা? কিচ্ছু হয়নি রিম্পি, আর তোমাকে বলেছি না খেতে বসে এত কথা বলবে না, খাবার খেয়ে নাও। না, আমি খাবো না। খাবো না আবার কি কথা? মা তুমি খেতে বসো। খাবো না মানে কি, খেতে তোমাকে হবেই। দাও, আমি তোমার মাছটা বেছে দিচ্ছি। মা, আমি মাছ খাবো না। ও ডিম্পি, ডিম্পি শোনা, মাঝে মাঝে মাছ খেতে হয় না? মাংস খাবে তো তুমি? আগে মাছটা খেয়ে নাও। না। এই মেয়ের একবার না মানে না। ড্রোন কোথায়? ওই আমি ডেকে এসছি, ওই তো এক্ষুনি চলে আসবে বললো। ওই তো এসে গেছে। কই? এই তো রন, বস, এত দেরি করলি কেন? তুই তো জানিস যে তুই না এলে কেউ খাওয়া শুরু করে না। বস বস। দিদি, চিকেনটা একটু দাও তো। নে, খা। ঠাকুরুন কোথায়? আচ্ছা, বাড়ির সবাই খাচ্ছে, ওই বাচ্চাটা খাবার দরকার নেই নাকি? সবাই এখানে খেতে বসে গেছে, ওকে ডাকা হয়নি কেন? মা, কি ব্যাপার? কেউ কোনো উত্তর দিচ্ছে না কেন? ঠাকুরুন কোথায়? ঠাকুরনটা কে আবার বাবা? ভগবতী। এতগুলো নাম নাকি ও, নাকি তুমি নামটা দিলে? ভগবতীকে ওর মা ওই নামে ডাকত, আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওকে ওই নামে ডাকছি। ওর মার দেওয়া নাম মানে? তাহলে তুই ডাকতে যাচ্ছিস কেন? কেন আবার কি? আই মিন, এটাতেও আপত্তি জানাবে নাকি? কাকে আমি কোন নামে ডাকবো সেটাও তুমি বলে দেবে। মা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, ওই বাচ্চা মেয়েটাকে কি তুমি না খাইয়ে রাখবে? আই মিন, তোমাদের কি প্ল্যান আমাকে একটু বলবে? এত রিয়্যাক্ট করিস না। একটা বাচ্চা মেয়েকে আমি না খাইয়ে রাখবো, এরকম অমানুষ তো নই আমি, তাই না? ওকে খেতে দেওয়া হয়েছে ওপরের ঘরে, ওখানেই খাবে ও। কেন ও উপরে ঘরে খাবে কেন? আর ওই ঘরে তো কোনো টেবিলও নেই, কোথায় বসে খাবে? দ্রোণ, এমন ভাবে কথা বলছো না, ওদের যেন বস্তির ঘরে অনেক চেয়ার টেবিল ছিল, এতদিন তো মাটিতে বসেই খেয়েছে। তার মানে মাটিতে খেতে দিয়েছো? না মানে ওই ঘরটা তো তেমন পরিষ্কার নয়। অবলা, ঠাকুরুন বাড়িতে কি করতো না করতো সেটা কিন্তু আমি জানি না,
কিন্তু এখানে কি করবে সেটা আমাকে জানিয়ে করতে হবে। মানে এত বড় টেবিলে একটা ছোট্ট বাচ্চার জন্য একটু জায়গা হলো না কেন? দ্রোণ, এখানে এই টেবিলে পরিবারের সবাই একসঙ্গে বসে খায়। ও কেন এখানে বসবে? ও তো পরিবারের কেউ নয়। টেবিলের মধ্যে আরেকজন বসে আছে যিনি এই পরিবারের কেউ না।